হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যাদের উপরে সম্পদ দিছে, যদি আমরা যাকাত আদায় না করি, ওই ময়দানে মাহশারে আহারে সাকর নামক জাহান্নামের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না। আহারে ওই সম্পদগুলা গলাইয়া আমার আল্লাহ কপালের ভিতরে সেক মারবে, আমার আল্লাহ পার্শ্বের ভিতরে সেক মারবে, আমার আল্লাহ পিঠের ভিতরে সেক মারবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইতে থাকবে। ওই মানুষগুলা চিৎকার মারবে আর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাওয়াইতাম না, অভাবীদের খাবার খাওয়াইতাম না, আমরা যাকাত প্রদান করতাম না, এই জন্যই জাহান্নামের আযাব আজকে আমাদের সহ্য করতে হইতেছে। আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত দেন, মাওলা হ্যাঁ আপনি আমাদের সবাইরে মাফ করে দেন। আপনার নবী বলছে যে রমজান পায়াও জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, আজকে 14 রমজান চলে যায়, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে যায়। জানি না আপনি আমাদেরকে মাফ করছেন কিনা। আল্লাহ, ওই কবরের ভিতরে বৈশা আমাদের মুরব্বীরা তো দুনিয়ার মানুষের দিকে তাকায় আছে। ও মাহারা ছেলেরা, তোমার মা কবরে বৈশা বারবার চিৎকার মারে আর বলতে থাকে, ও আব্দুল্লাহ আমাদের জন্য দোয়া কর, কারণ রমজান মাসে আমার নবী বলছে রমজানের চাঁদ যখন উদিত হয় জাহান্নামের দরজাগুলা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলা ওপেন হয়ে যায়। এরপরেও কবরবাসীরা কবরের ভিতরে চিন্তিত, আর কয়েকদিন পরেই তো কার কবরে জানো আবার 99টা সাপ উপস্থিত হয়ে যাবে, আর মাত্র 16 দিন পরে আবার কার কবরে ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এজন্যই কবরে শুয়ে মা বাবা চিৎকার মারে, মুরব্বীরা চিৎকার মারতে থাকে, আমাদের জন্য কিছু পাঠাও, আমাদের জন্য দোয়া করো। ও আমার মা হারা বাইরা রে, ও আমার বাপ হারা বাইরা, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা, ওই দাদা দাদির কথাটা স্মরণ কইরা, ওই নানা নানির কথাটা স্মরণ কইরা, ওই মুরব্বীদের কথাটা স্মরণ কইরা রমজানের দ্বিতীয় জুমায় চোখের পানি দিয়া আমার মাওলার দরবারে দরখাস্ত দেন, ও দয়ার আল্লাহ, রমজানের খাতিরে যেমনি ভাবে তুমি আমার মুরব্বীদের কবরের আযাব বন্ধ করে দিছ, মালিকের রে আমি চোখের পানি জড়াইয়া জুমার আগে দরখাস্ত দিলাম, আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না, আমার বাবার কবরে রমজানের পরে আর 99টা সাপ পাঠায়ও না। আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে রমজান মাসে বেশি বেশি চোখের পানি ঝরানো দরকার আছে না নাই? এই মাগফিরাতের রজনীতে বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর শেষ 10 দিন বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও। আর বেশি বেশি এই দোয়াটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সমস্ত প্রশংসার মালিককে, মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নেয়ামত দান করেছেন। আপনি আর আমি পবিত্র মাহে রমজানের রোজাগুলো পালন করতে পারতেছি, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, মসজিদে নিয়ে আসছেন তার কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার জন্য। মালিক আপনাকে আমাকে বড় পছন্দ করছেন, মোহাব্বত করছেন, বিদায় আমাদেরকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কি না?
মুহতারাম হাজিরিন, নেকের কাজ, দিনের কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মোহাব্বত করে, আল্লাহ যাকে ভালোবাসে, তার দ্বারাই আল্লাহ দিনের কাজ নেন, নেকের কাজ নেন, কল্যাণের কাজ নেন। যেহেতু মাহে রমজানের সিয়ামগুলো পালন করার মতো সুযোগ আল্লাহ দিয়েছেন এবং সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় রোজাদার বান্দাদেরকে মসজিদ নিয়ে আসছেন তার মহান হুকুম পালনের জন্য। এজন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি খুঁটির উপরে নির্ধারণ করছেন। ইসলাম 5টি খুঁটির উপরে, 5টা পিলারের উপরে দাঁড়ায় আছে, 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। ইসলামের 5টা স্তম্ভ। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামটা 5টা স্তম্ভের উপরে, 5টা পিলারের উপরে, 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা। 2 নম্বর খুঁটি নামাজ। 3 নম্বর খুঁটি যাকাত। 4 নম্বর খুঁটি ওয়াল হজ, হজ। 5 নম্বর খুঁটি আস-সাওম রমাদান, রমজান মাসের রোজা। এই 5টা খুঁটি, কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজা। 5টা খুঁটির 3 নম্বর যে খুঁটিটা, সেই খুঁটিটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 5টা খুঁটির ভিতরে মাঝখানে যে খুঁটিটা দিছে সেই খুঁটির নাম হলো যাকাত। পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। আর অধিকাংশ জায়গায় যেখানেই নামাজ সেখানেই যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা। সুবহানাল্লাহ। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। নামাজের সাথে সাথে আল্লাহ যাকাত রাখছেন। এই যাকাতের বিধান এবং যাকাতের খুঁটিটা আল্লাহ 3 নম্বর স্থানে স্থান দিয়েছেন। নবীজি বলেন এই যাকাতটা 3য় স্থানে নবীজি রাখছে। কারণ একটা তাবু যদি গাড়তে হয়, একটা তাবু গাড়তে হলে মাঝখানের খুঁটিটা একটু শক্তিশালী দিতে হয়, মজবুত দিতে হয়, উঁচু দিতে হয়, তাহলে তাবুটা দাঁড়ায় থাকে। আর যদি মাঝখানের খুঁটিটা দুর্বল হয়ে যায় তাহলে তাবু কিন্তু ঠিকমতো দাঁড়াবে না। আরবের লোকেরা তারা বিভিন্ন জায়গায় সফর করলে তারা ওই তাবু গাড়ত। এখনো পর্যন্ত হাজিরা যখন হজে যায়, হাজিরা তো ভালো করেই জানে মিনার ভিতরে এখনো পর্যন্ত তাবুগুলো আছে না নাই? এখনো পর্যন্ত হাজিরা মিনা এসে তাবুতে থাকে। কারণ তাবুর প্রচলন মক্কা মদিনায় বেশি ছিল। তো মাঝখানের খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে তাবুর ছাদ টিকবে না। আর তাবুটা টিকাইতে হলে মাঝখানের খুঁটিটা একটু উঁচু দিতে হয়, একটু মোটা তাজা দেখা দিতে হয়, শক্তিশালী দেখা দিতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম তো 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে, 5টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। মাঝখানের যে খুঁটি, সেই খুঁটির নাম হলো যাকাত। সুবহানাল্লাহ। এই যাকাতের বিধান আল্লাহ ফরজ করছেন। এটা নফল কোনো বিষয় না, ফরজ। যাকাত যাদের উপর আল্লাহ সম্পদ দিছে, নিসাব পরিমাণ মালের যাদেরকে মালিক বানাইছে, যাকাত প্রদান করা তাদের জন্য ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত তেমনিভাবে ফরজ। হজ যেমনিভাবে ফরজ, সম্পদশালীদের জন্য যাকাত তেমনিভাবে ফরজ। রমজানের রোজা যেমনিভাবে ফরজ, যাকাত তেমনিভাবে ফরজ। যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ এবং যাকাতকে আলাদা করতে চায়, যারা যাকাতকে নামাজ থেকে আলাদা করে দিতে চায়, যে নামাজ ঠিক মতো আদায় করে কিন্তু যাকাতের ব্যাপারে গড়িমসি করে, যাকাত দিতে চায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। আযাবের কি সুসংবাদ হয়? আর জোরে বলেন, সুসংবাদ হয়? আযাবের তো সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তিরস্কার করে বলে, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম,
যাদেরকে স্বর্ণ অলংকারের মালিক বানাইলাম, কিন্তু তারা যাকাত প্রদান করে না, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। শুধু তাই না, সাকর নামক জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে আগুনে জ্বালাইতে থাকবে, তখন প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? এই সাকর নামক জাহান্নামে আসার কারণটা কি? তখন তারা বলবে, এক নাম্বার জাহান্নামীরা আগুনে জ্বলবে, আর এক নাম্বার যে জবাবটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জবাব হবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ না পড়ার কারণে সাকর নামক জাহান্নামের ভিতরে আল্লাহ নিয়ে আসছে। এই সাকর নামক জাহান্নামের যন্ত্রণা আমরা সহ্য করতেছি। এক নাম্বার আমাদের ভুল ছিল, আমরা মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার আমাদের অপরাধ ছিল, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। মানে তাদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু তারা যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ সাকর নামক জাহান্নামের ভিতরে ওই জাহান্নামী মানুষগুলোকে জ্বালাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। যাকাত গরিবের উপরে আপনার করুণা না, যাকাত গরিবের উপরে আপনার দয়া না, বরং আল্লাহ আপনার সম্পদ দিছে, নিসাব পরিমাণ মালের মালিক আল্লাহ আপনারে বানাইছে। আপনার সম্পদের ভিতরে শতকরা 2.5% গরিবের হক আল্লাহ রাইখা দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন তো আমাদের দেশে ইসলামী সেই আইন ব্যবস্থা নাই। যদি ইসলামী আইন থাকতো, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো বড়লোকদের কাছ থেকে যাকাত আদায় করা। রাষ্ট্র তাদের কাছ থেকে যাকাত আদায় করবে, যাকাত আদায় করে এরপরে লিস্ট করে করে যারা অসহায় আছে তাদেরকে যাকাত প্রদান করবে। যাকাতের বিধানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে, সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহর বান্দা কেউ না খেয়ে মরবে না, আল্লাহ কাউকে না খেয়ে মারবে না। আমার আল্লাহ প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছেন। ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আল্লাহ রেখে দিয়েছেন। যদি আমরা ধরেন লিস্টি করে এই এলাকায় 500 লোকের, 500 দরিদ্র লোকের লিস্ট যদি করা হয়, 500 লোকের লিস্ট করে যারা সম্পদশালী তারা যদি যাকাত প্রদান করে, এই বছর 500 লোককে যাকাত দেওয়া হলো। কাউকে সেলাই মেশিন কিনে দেওয়া হলো, কাউকে একটা অটোরিকশা কিনে দেওয়া হলো, কাউকে তার কর্ম করার জন্য যে কোনো একটা কর্ম তাকে ধরিয়ে দেওয়া হলো যাকাতের মাধ্যমে। এই বছর যাদেরকে দেওয়া হয়েছে, যদি 50 জন লোককেও ম্যাক্সিমাম যাকাত দেওয়া হয়, এই 50 জনের ভিতরে আগামী বছর সঠিকভাবে যদি খোঁজ খবর নেওয়া হয়, আপনি 50 জন সবাইকে যাকাতের জন্য পাবেন না। দেখবেন তাদের ভিতরে 2-4-20 জন দাঁড়ায় যাইব, তারাই আবার যাকাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের যাকাতের বিধান করা হয়েছে, যেন ধনী গরিব সবাই এক কাতারে চলে আসতে পারে, কেউ না খেয়ে মরবে না। বিধর্মীরা পর্যন্ত তারা দানের প্রতি একটা আগ্রহ প্রকাশ করে, বিধর্মীরাও দান করে। কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দানের জন্য উদ্বুদ্ধ করেন নাই, যাকাতকে ফরজ করে দিয়েছেন। নামাজের সাথে সাথে যাকাত ফরজ। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা। এখন যাকাতের ব্যাপারে আমাদের যত গরিমসি, আমাদের যত হেলামি দেখা যায়, যাকাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে ঠিক আছে, রোজার ব্যাপারে ঠিক আছে, হজের ব্যাপারে ঠিক আছে, কিন্তু যাকাতের ক্ষেত্রটা আসলে তখন আমরা গরিমসি শুরু করে দেই। নবীজি বলেন, যারা যাকাত দিবে হিসাব করে পাই টু পাই, তাদের সম্পদ ধ্বংস হবে না, আমার আল্লাহ তাদের সম্পদ হেফাজত করবে। আরো জোরে বলেন। এখন যাকাত না দিলে আমাদের এই সম্পদ কোনো না কোনো ভাবে আমাদের হাতছাড়া হয়ে যাবে। হয়তো থানায় যাবে, নয়তো কেউ গলায় পাড়া দিয়ে নিয়ে যাবে। সম্পদ আপনি রাখতে পারবেন না। সম্পদ দিছে, এই সম্পদের পাইটবাই হিসাব করে যারা যাকাত প্রদান করবে তাদের সম্পদ ধ্বংস হবে না, তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। নবীজি বলেন, একটা দেওয়াল চতুর্দিক থেকে দেওয়াল করে যদি কোনো মালকে সংরক্ষণ করা হয়, যেমন চতুর্দিকে বাউন্ডারি দিয়া কোনো মাল সংরক্ষণের জন্য চতুর্দিক আপনি বাউন্ডারি করলেন, যাকাতটাও এরকম। যারা পাই টু পাই হিসাব করে যাকাত দিবে তাদের সম্পদ চতুর্দিক থেকে আমার আল্লাহ এরকম ব্যারিকেড দিয়া ওই যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ তাদের সম্পদগুলা হেফাজত করবে। নবীজি একবার মসজিদে নববীতে যাকাতের বয়ান করতেছিলেন যে যাকাত দিলে সম্পদ ধ্বংস হয় না, সম্পদ নষ্ট হয় না। এই বয়ান শুনছে একজন ইয়াহুদি মহিলা। এই বয়ান শুই না একটা দৌড় মারছে বাড়িতে। বাড়িতে যার কোনো কথা নাই, তার যত সম্পদ আছে
কইরা সে জাকাত দেওয়া শুরু করছে। যদিও সে মুসলমান না, সে ইয়াহুদি, কিন্তু নবীজির বয়ান শুনছে যে জাকাত হিসাব করে দিলে তাদের সম্পদ নষ্ট হয় না। মহিলা শতকরা 2.5% হিসাব করে জাকাত দেওয়া শুরু করছে। এখন লোকজন জিজ্ঞেস করে তুমি জাকাত দাও কেন? বলে মুহাম্মদ বলছে যারা পাই টু পাই হিসাব করে জাকাত দেয় তাদের সম্পদ নষ্ট হইতে পারে না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, এজন্য আমি হিসাব করে 2.5% জাকাত দিয়ে দিলাম। হঠাৎ করে তার ব্যবসায়ী কাফেলা সিরিয়ার ভিতরে গিয়েছে, 100 উট বোঝাই করে তার মাল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে। সিরিয়া থেকে ব্যবসা করে তারা মাল এক্সপোর্ট ইম্পোর্ট করত। তৎকালীন জামানায় সিরিয়া ছিল ব্যবসায়িক একটা বাণিজ্যিক কেন্দ্র। তাই সিরিয়া থেকে তার 100 উট রওনা দিছে, আবার মাল বোঝাই করে সিরিয়া থেকে আসতেছে। প্রতিমধ্যে ডাকাতি শুরু হয়েছে। এখন যেমন আমাদের দেশে ডাকাতি, এই ডাকাতি আজ থেকে না 1500 বছর আগেও ছিল। এই ডাকাত দল ডাকাতি করে ব্যবসায়ী মানুষের ব্যবসায়ী পণ্যগুলো নিয়ে যাচ্ছে। তো এখন তো দেশের অবস্থা এমন হয়েছে ওই জাহিলি যুগকেও হার মানায় ফেলতেছে। আপনারা দেখছেন দেশের পরিস্থিতিটা কি। সেই মাগুরার একটা 8 বছরের মেয়েকে কিভাবে দর্শন করলো, আর একটা 8 বছরের বাচ্চা মেয়ে, নাবালেগ মেয়ে আসিয়া, যে আসিয়ার জন্য পুরা বাংলাদেশ কেঁদেছে। গতকালকে জানাজা হয়েছে, দাফন হয়ে গেল, কিন্তু উচিত ছিল ওই 8 বছরের আসিয়াকে কবরে রাখার আগে, যাকে তারা হায়াওয়ান জানোয়ারের মতো দর্শন করছে, ওই দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলানো। কথা বলে ঠিক? ধন্যবাদ জানাই শুধু বাংলাদেশ না, দেশের বাহিরেও তারেক রহমান লন্ডনে থাইকাও তিনি সরাসরি ওই দর্শিতা আসিয়ার মায়ের সাথে মোবাইলে কথা বলে তার চিকিৎসার দায়ভার নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। এরপরও তাকে কেউ বাঁচাইতে পারে নাই। সবাই আসিয়ার জন্য দুহাত ধরে চোখের পানি জড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করছে। বিক্ষুব্ধ জনতা জানাজার পর পরেই দর্শকের বাড়ি ঘরে আগুন দিয়ে পোড়ায় দিছে। তোমরা আমরা বলি এটা কোনো সমাধান না, আগুন দিয়ে বাড়ি ঘর জ্বালায় দিলে এটা সমাধান হলো না। সমাধান একটা আমাদের করতেই হবে। আমার এই বাংলাদেশের ভিতরে দর্শকদের জনসম্মুখে জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের জনসম্মুখে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলা ঠিক কিনা? এমন একটা আইন যদি বাংলাদেশের ভিতরে করা হয়, 2-4টা দর্শককে ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, দেখবেন বাকিটা সোজা হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? তো দেশের যেই পরিস্থিতি, মানুষ এখন ডাকাতি তো করে, একটা রিক্সা চালক অটো রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করে কয় টাকাও কামায়। ওই অটো রিক্সা চালকের ডাকাইতেরা অটো রিক্সা চুরি করবি, ভালো কথা, রিক্সাটা চুরি করে নিয়ে যা, কিন্তু না, ওই অটো রিক্সাও নেয়, রিক্সা চালককে জবাই করে রাস্তাঘাটে ফেলে রেখে যায়। কত মানুষ আজকে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। ব্যবসায়ী বের হয়েছে, তার দোকান থেকে তাকে হত্যা করে তার সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। কিভাবে ডাকাতি চলতেছে। আল্লাহ দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, তো মক্কার ভূখণ্ডে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসতেছিল, ডাকাত দল ডাকাতি করতেছে। এই সংবাদ মদিনায় ছড়ায় পড়ছে। ওই মহিলা চিন্তায় করে গেছে, নবী মুহাম্মদ বলছে জাকাত দিলে তার সম্পদ আল্লাহ রক্ষা করবে। আমি তো জাকাত দিছি পাই টু পাই হিসাব করে, আমার সম্পদ তো ধ্বংস হওয়ার কথা না। যদি আমার সম্পদ ধ্বংস হয়, তাহলে আমি মুহাম্মদের কাছে গিয়ে আমি তার কাছ থেকে জবাব চাইব, তার কথার ভিতরে কেন সত্যতা নাই। আমি তার কথা শুনে জাকাত দিয়া দিছি। মহিলা চিন্তায় পড়ে আছে, যদি ডাকাতি হয় তাহলে নবীর কাছে যায় আমি জবাবদিহিতার জন্য তারে কাঠগড়ায় দাঁড় করাবো। এই সিদ্ধান্ত নিয়ে নিছে। এই দিক থেকে ব্যবসায়ী কাফেলা সসম্মানে এবং নিরাপদভাবে তার 100 উট সমস্ত মালামাল নিয়ে মদিনায় পৌঁছায় গেছে। আরো জোরে বলেন। আগে পিছনে যারাই রওনা দিয়েছিল সবাই ডাকাতের কবলে পড়ছে, সবার সম্পত্তি ডাকাতি হয়েছে, লুণ্ঠিত হয়েছে, কিন্তু মহিলার 100 উট বোঝাই করা সম্পদ, তার উট ডাকাতি হয় নাই, তার সম্পদ নষ্ট হয় নাই। মহিলা জিজ্ঞেস করলো তার ব্যবসায়ী যারা, তার খাদেম খুদ্দাম ছিল, ব্যবসায়ী পার্টনার, তাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, তোমরা কি ডাকাতের কবলে পড়ো নাই? তখন ওই ব্যবসায়ী যারা লোক তারা বলতেছে, আমরা যখন আসতেছিলাম আমরা শুনতেছিলাম সামনে ডাকাতি হচ্ছে, কিন্তু আমাদের সামনের যে উটটা, ওই উট হঠাৎ করে বসে পড়ছে। তো সামনের উট যখন জমিনে বসে পড়ছে, ওরে যতই ধাক্কাই যতই পিটাই, ও দাঁড়ায়ও
না, সামনেও যায় না। আর সামনের উট যেহেতু বসছে, ওর দেখা দেখি পিছনে সব উটগুলা বৈশা পড়ছে, একটাও দাঁড়ায় না। এখন সামনেরটাকেই দাঁড় করাইতে পারি না। এজন্য আমরা অনেক চেষ্টা করার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এরপরে উটটা আবার স্বেচ্ছায় দাঁড়াইছে। ও যখন দাঁড়াইছে, ওর দেখা দেখি বাকি উটগুলাও দাঁড়াইছে। আমরা চলে আসলাম, আমাদের সামনে ডাকাতি হচ্ছিল, আমরা আলামত দেখে আসছি, কিন্তু আমাদের ডাকাতেরা আমাদেরকে দেখেও নাই, আমাদের সম্পদ নষ্ট করতে পারে নাই। মহিলা তখন ইয়াহুদি মহিলা বলতেছে, নবী মুহাম্মদের কথাই সত্য। নবী মুহাম্মদ বলেছিল, যারা পাই টু পাই হিসাব করে যাকাত দেয় তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ ধ্বংস হবে না, তাদের সম্পদ আসমানের মালিক হেফাজত করবে। যার জ্বলন্ত প্রমাণ আমি, আমার 100 উটের ওই মালের হেফাজত আসমানের মালিক করছে। আল্লাহু আকবার। এজন্য আমাদের যাদের সম্পদ আল্লাহ দিছে, আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক, বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা যাদের কাছে আছে, 52.5 ভরি রূপা, এই রূপার মালিক যারা, তাদের উপরে যাকাত ফরজ 1 বছর থাকলে। যাদের 7.5 ভরি স্বর্ণ, এখন বর্তমান বাজার দর অনুযায়ী রূপার মূল্য বেশি থেকে বেশি 90 থেকে 1 লাখ টাকা। তো 1,90,000 টাকা যাদের কাছে আছে, সব কিছু বাদ দিয়া 1 বছর যার কাছে থাকবে, তার উপরে যাকাত ফরজ শতকরা 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। 1 লাখ টাকায় কত টাকা? 2.5 টাকা। 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা। এটা হলো যাকাতের নিসাব। এখন আমরা যদি যাকাত 30, 40, 50 হাজার হয়, আলহামদুলিল্লাহ হিসাব খাতা কলমে ঠিক থাকে। যখন যাকাত বেড়ে যায়, তখন আর আমাদের হিসাব ঠিকঠাক রাখতে পারি না। আমরা হিসাব ছাড়া অগণিত দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু হিসাব করে না। আপনি হিসাব করে যাকাত না দিলে আপনার যাকাত আদায় হবে না। বলবেন, হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, আপনি দান করছেন, দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন, কিন্তু হিসাব করে আপনার যাকাত আলাদা করে আপনার লিপিবদ্ধভাবে আপনি পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে। এই বছর আমার যাকাত কত টাকা আসলো, আপনারা এইভাবেও করতে পারেন। যাকাত শুধু রমজান মাসেই দেওয়া না। রমজান মাসে দেই কেন? বলে রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, একটা নেক আমল যে বান্দা বান্দি করে, ওই নেক আমলের 7টা বীজ আল্লাহ বপন করে। ওই 7টা বীজ থেকে এক একটা বীজে 700 পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। একটা ধান গাছ লাগাইলে ওই ধান থেকে একটা গাছ হয়, একটা বীজ হয়। ওই একটা বীজ থেকে একটা দান হয় না, অগণিত দান হয়। ঠিক তেমনি ভাবে একটা নেক আমল যে বান্দা বান্দি করে, একটা নেক আমল থেকে 7টা বীজ আল্লাহ বপন করে। এই 7টা বীজের এক একটা বীজে 100 করে আমার আল্লাহ তাকে সওয়াব দান করতে থাকে, নেক আমল দান করতে থাকে। তো একটা নেক আমল করলে কমপক্ষে আমার আল্লাহ 700 গুণ বাড়ায়। রমজান মাসে আমরা যারা যাকাত দিব, আল্লাহ চাইলে আমাদের 1 টাকার যাকাত আল্লাহ 700 টাকার পরিমাণ সওয়াব দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান মাসে আমরা যাকাত হিসাব করি। তো আপনি রমজানের 15 তারিখ হোক, 20 তারিখ হোক, আপনি একটা ডায়েরি নিয়ে বসে হিসাব করেন আপনার কি পরিমাণ যাকাত এই বছর আসছে। ব্যবসায়ী পণ্যের উপরে যাকাত আসবে, তবে ব্যবসার জন্য যে আপনি ডেকোরেশন করছেন, ওই ডেকোরেশনে যাকাত আসবে না, ফার্নিচারে যাকাত আসবে না। আপনার ধরেন বিস্কিটের ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিতে মেশিনের উপরে যাকাত আসবে না। ফ্যাক্টরিতে কি পরিমাণে মাল আছে, যে মালটা বিক্রি করলে আপনি টাকা পাবেন, ওই মালের একটা হিসাব করেন, ম্যানেজারকে টেলিফোন করেন কি পরিমাণ মাল আছে, ওই মালের হিসাব, মালের উপরে যাকাত আসবে, তবে মেশিনের উপরে যাকাত আসবে না। আপনি যে বাড়িতে বসবাস করেন, এই বাড়ির উপরে যাকাত আসবে না। আপনি যে গাড়িতে চলাচল করেন, গাড়ির উপরে যাকাত আসবে না। আপনি যে ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার করছেন, এই ফার্নিচারের উপরে যাকাত আসবে না। মুহতারাম হাজিরিন, আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় অতিরিক্ত যদি 1 লক্ষ টাকার মতো আপনার কাছে থাকে, 1 বছর অতিক্রম হয়, এখন আপনার ব্যাংকের ভিতরে ফিক্সড করা কিছু টাকা আছে, আপনি হিসাব করেন আজকে আপনি ব্যাংক থেকে যদি ওই ফিক্সড করা টাকাগুলো তুলেন, কি পরিমাণ টাকা আপনি পাবেন হিসাব করেন। ওই হিসাব মিলায়া এরপরে এর উপর আপনার যাকাত দিতে হবে। তাহলে আমাদের যাদের কাছে 1 লক্ষ টাকার মতো আছে, আর যাদের 7.5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণই 7.5 ভরির উপরে আছে, তাদের উপরে যাকাত ফরজ। এখন মহিলারা এই ক্ষেত্রে যেটা করে, মহিলাদের মা বোনদের তো স্বর্ণ কম বেশি সবারই আছে, এই জায়গায় ঝামেলা বাজায়। মহিলা মনে করে স্বামী দিব আমার যাকাত, আর যা স্বামী মনে করে আমার বউ
সম্পদ, স্বর্ণ তার সম্পদ, স্বর্ণের যাকাত আমার বিবি দিব। আপনি এটা ক্লিয়ার করেন, তাকে জিজ্ঞেস করেন স্বর্ণের মালিকটা কে। যদি বলে স্বর্ণের মালিক আপনি, তাহলে যাকাত আপনারে দিতে হবে। আর যদি বলেন না হুজুর তারে তো আমি দিয়া দিছি, সে মালিক, এটার মালিক আমি না, তার সাথে সাতকাট হলো স্বর্ণ সে নিয়ে যাবে, তাহলে যাকাত আমার ওই বোনেরই দিতে হবে। ওই বোনের উপরে যাকাত যদি 7.5 ভরির উপরে স্বর্ণ থাকে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, তাকে আদায় করতে হবে, না করলে গুনাহগার হবে। এজন্য আপনারা একটু হিসাব মিলায়া বাসায় পরামর্শ কইরা যে স্বর্ণ যে আপনি তারে দিচ্ছেন, তারে কি ব্যবহারের জন্য দিচ্ছেন নাকি একবার মালিক বানায় দিচ্ছেন। যদি মালিক বানায় দেন তাহলে এটার মালিক বাবিরই যাকাত দিতে হবে, আমার এই বোনেরই যাকাত দিতে হবে। আর যদি বলেন হুজুর তারে তো ব্যবহার করতে দিছি, মালিক বানায় নাই, তাহলে আপনি মালিক, আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় না করেন, এই স্বর্ণ অলংকার এগুলাকে আমার আল্লাহ জ্বালায়া এরপরে ময়দানে মাহশারে এগুলারে আমার আল্লাহ জ্বালা ইস্তারি বানাইব। ইস্তারি চিনেন আপনারা? লন্ড্রি যে ইস্তারি, ওই ইস্তারি এমন ভাবে গরম কইরা এরপরে আল্লাহ কপালের ভিতরে সেক দিব। প্রথম সেকটা মারবো কপালের ভিতরে। এইটাও তোমার সম্পদ, এই যে তোমার স্বর্ণ, এই যে তোমার অলংকার, এই যে তোমার টাকা যেগুলা রেখেছিল, গরিবের হক দেওয়া নাই, কপালের ভিতরে সেক মারবো। দ্বিতীয় সেকটা মারবো পার্শ্বের ভিতরে। আল্লাহ পাক এই পার্শ্বের কথা উল্লেখ করছে, কারণ যাকাত চাইলে প্রথম কপালের ভিতরে ঘোষটা পড়ে, কপাল ঘোষায়, এজন্য প্রথম সেক কপালে মারবো। এরপরে কেউ আবার পার্শ্ব দেখায় চইলা যায়, দ্বিতীয় সেকটা পার্শ্বের ভিতরে মারবো। আবার কেউ তো কথাই শোনে না, পিঠ দেখায় চইলা যায়, এজন্য 3 নাম্বার সেকটা আল্লাহ পিঠের ভিতরে মারবো। এই 3টা জায়গার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছেন। আর ওই সেক মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপ, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, নেও আজকে তুমি ভোগ করো। এজন্য জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে মুক্তি দান করে, সকলে বলেন আমিন। আর যাকাত যারা হিসাব করে দিবে তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ আমার আল্লাহ হেফাজত করবে। হযরত আবু বকর এই উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। এই আবু বকর বলে, যদি কেউ, আবু বকর যখন ক্ষমতার মসনদে, তিনি যখন ক্ষমতার মসনদে আল্লাহর নবীর পরে, তখন হযরত আবু বকর বলতেছিলেন, যদি যাকাত দিতে যায় কেউ একটা উট এবং রশি সব দিছে, কিন্তু রশিটা দেয় নাই, উট দিয়া দিছে রশি দেয় নাই, গরু দিছে রশি দেয় নাই, রশিটাও যদি না দেয়, এই রশির জন্য আমি আবু বকর তার জন্য যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন যে সব দিছে, উট দিয়া দিছে, কিন্তু আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় সে উটও দিছে, রশিও দিছে। এখন নবী ইন্তেকালের পরে সে যদি উটটা দেয়, রশিটা না দেয়, ছাগল দিয়া দিছে কিন্তু রশি দেয় নাই, গরু দিয়া দিছে রশি দেয় নাই, ওই রশির জন্য আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব। এই যুদ্ধ তার সাথে আমার অব্যাহত থাকবে। যাকাতের একটা রশিও সে রাখতে পারবে না। এটা গরিবের হক, গরিবের কাছে তাকে পৌঁছায় দিতে হবে। আল্লাহু আকবার। আপনার সম্পদের ভিতরে আল্লাহ গরিবের হক রাখছে, আপনি এটার মালিক গরিব, তাকে আপনার পৌঁছায় দিতে হবে। পৌঁছানোটা আপনার দায়িত্ব। এখন অনেক ক্ষেত্রে আমরা পৌঁছাই না, বিদায় আমাদের দরজায় তারা আসে। মূলত আমাদের দরজায় আসার কথা না, আমরা তাদের দরজায় যা তাদের কাছে পৌঁছায় দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে? গত সময় শুধু ফজিলত, আল্লাহ শুধু মাফ করবো, আল্লাহ জান্নাতের ভিতরে মেহমানদারি করাইবো, সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো ফজিলত না, আজকে তো অনেক কষ্টের কথা, আজকে তো অনেকের গায়ে লাগবে, আমাদের খারাপ লাগবে। খারাপ লাগলেও কিছু করার নাই। যাকাত আল্লাহ ফরজ করছে ইসলামের 5টা স্তম্ভের ভিতরে 3 নম্বর স্তম্ভের নাম যাকাত। এই যাকাত হলো মাঝখানের খুঁটি। যাকাত আমাদের আদায় করতে হবে। যাদের সম্পদ দিছে আল্লাহ যেন আমাদের সবাইকে সহযোগিতা করে, সাহায্য করে, আমরা যেন পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করতে পারি, সকলে বলেন আমিন। আর যারা যাকাত আদায় করবেন তাদের জন্য সুসংবাদ হলো, আপনি যদি হিসাব করে যাকাত আদায় করবেন, দেখবেন এই বছর যদি আপনার যাকাত আসে 1 লাখ, এই বছর যদি যাকাত আসে 5 লাখ, এই বছর যদি যাকাত আসে 50,000, আপনি ডায়েরিতে লেখা রাখেন, আগামী বছর আপনার যাকাত বাইরে যাবে। বলবেন হুজুর কে আপনি বলবো, মানে আমার আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। আরো জোরে বলেন, আপনার সম্পদ বাড়ায় দিব, আপনার উপরে যাকাত বাইরে যাবে।
এজন্য নিয়তকে পরিশুদ্ধ করে ইনশাআল্লাহ যে আল্লাহ আমার সম্পদে গরিবের হক রাখছে, আমি তার পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান করে দিব, তাহলে আমার আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিব, আগামী বছর আপনার উপরে যাকাত আরো বাইরে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর যদি যাকাত আমরা না দেই, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না, পৃথিবীর কেউ সইতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার নবী একবার মসজিদে নববীতে আসছে জুমার নামাজের জন্য। নবীজি নামাজে দাঁড়ায় যাবে, একামত হয়ে গেছে, ওই মুহূর্তে নবীজি নামাজে না দাঁড়ায় আবার রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে ঢুকে কিছুক্ষণ পর আসছে। যদি আমাদের দেশে এমন হালত হইতো, ইমাম সাহেবরা একেবারে সবাই সুইল্লা দিত, কথা বলা ঠিক কিনা? ইমামের সমালোচনা করার কিছু লোক আছে, ওরে বাবা এদের কাজই হলো, মেন্টালিটি হলো ইমামের সমালোচনা কেমনে করা যায়, আলেমের সমালোচনা কেমনে করা যায়। বাড়ির ভিতরে কোনো কাজ কাম নাই, মসজিদে আইসা কিভাবে কোন সুলতানিয়া চিল্লানো যায়, বড় দাবর দেখা যায়, গলাটা উঁচু করা যায়, এটা হলো আমাদের হালত। আর নবীর জামানায় নবীর হালত দেখে একামত হয়ে গেছে, নবীর রুমে গেছে, রুম থেকে আসছে, এরপর নবীজি জামাতে দাঁড়াইছে, কেউ কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আল্লাহ নবী আমরা যে নামাজের সময় হইলে 1:30 বাজে জামাত, 1:30 বাজলে রাত থেকে অনেকে ঘড়ি দেখতে থাকে, কয়টা বাজলো, কয় মিনিট বাকি আছে, এটা হলো আমাদের অভ্যাস। এই হালত করা যাবে না, আমাদের আমলটা পরিবর্তন করতে হবে। নবীজির জামানায়ও নামাজের নিয়ম ছিল, তবে নিয়মটা কি ঘড়ির টাইম দেখা না। আল্লাহর নবী যখন মসজিদে ঢুকবেন, ইমাম যখন মাসআলা হলো, ইমাম যখন মুসাল্লায় আসবে তখনই দাঁড়াইতে হবে, ইমামের আগে না। ইমাম যদি মসজিদের সামনের গেট দিয়ে আসে, ইমাম ঢোকার সাথে সাথে সবাই দাঁড়াবে, জামাত শুরু হবে। ইমাম যদি পেছন দিক থেকে আসে, তাহলে ইমাম এক একটা কাতার পাড়ি দিবে, ইমামের পিছনের কাতারে যারা তারা দাঁড়াবে, সামনের কাতারে তারা না। ইমাম আসতে থাকবে, কাতার পাড়ি দিবে, পিছন দিক থেকে লোক দাঁড়াইতে থাকবে। হ্যাঁ, আমাদের হালতের জন্য নির্দিষ্ট একটা সময় করা হয় যে আজানের এত মিনিট পর আমরা জামাতে দাঁড়াবো। এখনো দেখবেন মক্কা মদিনায় আজানের সময় লেখা আছে, জামাতের সময় লেখা নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজানের টাইম লেখা আছে, এশারের আজান 8টায় হবে, মাগরিবের আজান অমুক টাইমে হবে, আজানের সময় লেখা, জামাতের সময় লেখা নাই। মানে জামাত ইমামের স্বাধীন অনুযায়ী, ইমাম আজান এশারের আজানের 5 মিনিট পরে দাঁড়ায় যায়, এশার আজানের 20 মিনিট পরে দাঁড়ায়, ইমাম আসার পরে জামাত হবে। কিন্তু আমাদের অনেকের হালত হলো, আমরা মসজিদে আইসা বিরক্ত বোধ করতে থাকি, কখন দাঁড়ায় না কেন, সময়ের জন্য অপেক্ষা করতে থাকি। মসজিদের ভিতরে আইসা মসজিদে বেশি সময় অবস্থান না করা, মসজিদ থেকে বের হওয়ার জন্য পেরেশান হওয়া যাওয়া, এটা হলো মুনাফিকের আলামত। এই আমলটা যদিও আমরা মুনাফিক না, কিন্তু এই আমলটা তো মুনাফিকের আমলের সাথে মিলে যায়, কারণ মুনাফিকরা তো মসজিদে ওরা শুনতে পারে না, কত তাড়াতাড়ি বের হবে। তাহলে এই আমলটা ভালো দেখায় না, এই আমলটা আমাদের পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এরপর মাসালা আজকে বলে দিলাম, কথায় আসলো তাই মাসালা বলে দিলাম। এজন্য মসজিদে আইসা কখনো বিরক্ত বোধ করা যাবে না, অপেক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, একামত হয়েছে, নবী রুমে গেছে, রুম থেকে আসছে, এরপরে জামাতে দাঁড়াইছে। নবী যে নামাজ শেষ করে বলে, সাহাবীরা আমি কেন রুমে গেছি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। নবীজি বলেন, আমার সাহাবীরা আমি তো নামাজে দাঁড়ায় তেলাওয়াত করব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অথচ আমার রুমের ভিতরে 3টা স্বর্ণ দিয়ে গেছেন এক আল্লাহর বান্দা, ওই স্বর্ণগুলো আমি এখনো দান করতে পারি নাই, ওই স্বর্ণগুলো রুমের ভিতরে রাইখা আমি কেমনে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন? এজন্য আমার স্মরণ হওয়ার সাথে সাথে আগে রুমের ভিতরে যায় স্বর্ণ 3টা দান করে এরপরে মসজিদে আসছি। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করে দেখেন নবীজির হালত কি ছিল। তাহলে জাহান্নামের আযাব আপনিও সইতে পারবেন না, আমিও সইতে পারবো না। এর রমজান পাওয়ার খাতা মাফ করাইতে পারবে না, তাদের ধ্বংস অনিবার্য। এজন্য চোখের পানি লাগবে, চোখের পানি জোর আল্লাহর কাছে দরখাস্ত দেন, মাওলা হ্যাঁ আপনি আমাদের সকলের সিয়াম, আপনি আমাদের সকলের কিয়াম, আপনি আমাদের সকলের তারাবি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, হিসাব না করে যাকাত দিলে যাকাত আদায় হবে না, সদকার সওয়াব হবে। উদাহরণ দিই, যদি মাগরিবের আজান হয়, একজন মুসল্লি আসলো, আইসা 2 রাকাত নামাজ আদায় করলো, সালাম ফিরাইলো, আবার 2 রাকাত পড়লো, সালাম ফিরাইলো, আবার 2 রাকাত পড়লো, কয় রাকাত হইল? কয় রাকাত? সবাই বলেন 6 রাকাত। 6 রাকাত হইলে লোকটা বের হয়ে গেল। আমি জানতে চাই, তার কি মাগরিবের নামাজ আদায় হয়েছে?
আরো জোরে বলেন হয়েছে? মাগরিবের নামাজ তো 5 রাকাত, ফরজ 3, সুন্নাত 2, 5 রাকাত। আল্লাহর বান্দা পড়ছে 6 রাকাত, 5 রাকাত ওভারটেক করে 6 রাকাত পড়ছে, কিন্তু তারপরও তার মাগরিব আদায় হবে না। আর আরেক আল্লাহর বান্দা আসছে, আয়েশা 3 রাকাত শুধু ফরজ পড়ছে, সুন্নাত পড়ে নাই, বের হয়ে গেছে, তাহলে তার কি মাগরিব আদায় হয়েছে? আরো জোরে বলেন। যদিও সুন্নাত পড়ে নাই, ফরজ 3 রাকাত ফরজ পড়ে বের হয়ে গেছে, কিন্তু তার মাগরিব আদায় হয়েছে। আরেকজন 6 রাকাত পড়ছে, তার আদায় হয় নাই। কারণ কি? কারণ হলো আল্লাহরই বান্দা, যদিও তিনি তার মন মতো বেশি পড়ছে, 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ছে, সে নফল নামাজের সওয়াব পাবে, কিন্তু মাগরিবের 3 রাকাত আল্লাহ যে ফরজ করছে, এই 3 আদায় না করার কারণে মাগরিব আদায় হবে না, ফরজ আদায় হবে না। ঠিক তেমনি ভাবে সৎকার 2.5% আমার আল্লাহ যাকাত ফরজ করছে, আপনি হিসাব না করে বেহিসাব ভাবে আপনি দিতেছেন, আপনি দান করতেছেন, আপনি 2.5 ওভারটেক করে যদি সৎকার 10%ও দিয়ে দেন, এরপর যাকাত আদায় হবে না। আপনার যাকাত আদায়ের জন্য হিসাব করতে হবে, সৎকার 2.5% হিসাব করে যাকাত দিতে হবে, এরপরে অতিরিক্ত যেটা দিবেন সেটা নফল সদকার সওয়াব হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গলা ফটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ।